বন্ধুরা, জীবনটা বড়ই বেদনাময়। দেখো আমি কি নিয়ে বসছি। মেয়েদের নাকি এই টক ফল খেতে অনেক মজা লাগে, অনেক পছন্দ করে। আর আমি একজন মানুষ, এই টক ফল আমি কখনোই খেতে পারি না। এই যে দেখো কি নিয়ে বসছি, তেঁতুল আর জাম। এখন এগুলো আমার খেতে হবে, কেন জানো? প্রেশার হয়ে গেছে, প্রেশার। তোমাদের বলছিলাম না আমার প্রেশার হয়ে গেছে, সত্যি আমার প্রেশার হয়ে গেছে। এখন এই প্রেশার কমানোর জন্য এগুলো খেতে হবে। কিভাবে খেতে হবে বন্ধুরা জানো? লবণ ছাড়া। আমি কিভাবে এই টক লবণ ছাড়া খাবো? আমি তো এই টক খেতেই পারি না। আর এই টক গুলো আমি কিভাবে লবণ ছাড়া খাবো? দেখো, কাঁচা তেঁতুল নিয়ে আসছি, আর এই যে তোমার ভাইয়া জাম নিয়ে আসছে। এখন কিভাবে আমি এগুলো খাবো লবণ ছাড়া? লবণ খাওয়া যাবে না। আমার মেয়ে এগুলো মানে কিভাবে যে খায়, আর আমি খেতেই পারি না। বন্ধুরা দেখি কেমন খেয়ে। বিসমিল্লাহ আল্লাহ। উম বাবা, কি টক, অনেক টক। এই টক আমি কিভাবে খাবো? উম, লবণ ছাড়া বন্ধুরা খাওয়া যায় না। এই জাম খেয়ে দেখি কিভাবে খাবো, কে জানে। রক্ত হবে। জাম খেলে নাকি প্রচুর রক্ত হয় শরীরে। খেয়ে দেখি। বিসমিল্লাহ। বন্ধুরা, তেঁতুলের থেকে জামটা একটু টক কম। এই জামটা আমি লবণ দিয়ে খেতে পারতাম অল্প একটু। আমার পছন্দ না, মানে আমার খেতে ইচ্ছা করে না, তারপর একটু খেতাম। আর এখন আমি লবণ ছাড়া এগুলো খাওয়া কি সম্ভব? বন্ধুরা অনেক টক। আর আমি একজন মানুষ টকই খেতে পাই না, এটা কোন কথা? হম, বাবা খেতে পাই না, অনেক টক। মেয়েদের টক কত পছন্দ, আর আমি একজন মানে সবকিছুর থেকে আলাদা। তোমাদের সাথে দুঃখের কথা শেয়ার করলাম। তোমরা কে কে টক খেতে পারো জানাবে। আমি তো টক খেতে পাই না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।